একটি ছোট্ট গ্রামে এক ব্যক্তি বসবাস করত। তার ঘরের কাছে একটি পাহাড় ছিল। তিনি রোজ সকালে পাহাড়ের কাছে যেতেন এবং কিছুক্ষণ সময় কাটাতেন, আবার তিনি নিজের ঘরে ফিরে আসতেন। তো প্রতিদিনের মতো একদিন তিনি পাহাড়ের কাছে যাচ্ছিলেন এবং সেই সময় পেছন থেকে তার ছোট্ট বাচ্চা দৌড়ে এসে তার হাত ধরে বলল, বাবা, আজকে আমিও তোমার সাথে পাহাড়ের কাছে যাব। কিন্তু বাচ্চাটির বাবা বাচ্চাটিকে নিয়ে যেতে রাজি হলো না এবং বলল, পাহাড়ের রাস্তা খুব খারাপ, তুমি সেখানে যেতে পারবে না। কিন্তু বাচ্চাটি কিছুতেই শুনলো না। বাচ্চাটি জেদ করতে লাগলো, তাই শেষমেশ বাচ্চাটির বাবা রাজি হলো তাকে নিয়ে যেতে। তারা পাহাড়ের উপর উঠতে লাগলো। বাচ্চাটির বাবা বাচ্চাটির হাত শক্ত করে ধরেছিল। পাহাড়ের ধারে খাদ ছিল এবং ছোট বড় অনেক পাথর ছিল। তারা পাহাড়ের উপর পৌঁছবে ঠিক সেই সময় রাস্তার মাঝে অনেক বড় একটি পাথর পড়েছিল। বাচ্চাটির বাবা রোজ এখানে আসতো, তিনি জানতো এখানে পাথর আছে, তাই সে পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু বাচ্চাটির ধ্যান ছিল অন্যদিকে, তাই সে পাথরের ধাক্কা খেয়ে তার পায়ে চোট পেল এবং বাচ্চাটি জোরে চিৎকার করে উঠল। বাচ্চাটি যখন চিৎকার করলো, তার আওয়াজ পাহাড়ে ভেসে বেড়ালো। এর আগে কখনো সে এরকম আওয়াজ শোনেনি, তাই সে বুঝতে পারলো না আওয়াজটা কোথা থেকে আসলো। তখন সে ঘাবড়ে গেল। বাচ্চাটি ভাবলো কেউ হয়তো তাকে লুকিয়ে দেখছে এবং তার আওয়াজ নকল করে তার সাথে মজা করছে। তখন বাচ্চাটি বলল, কে তুমি? বাচ্চাটি যখন এরকম আওয়াজ শুনলো, তখন তার খুব রাগ হলো এবং ভাবলো কে এভাবে আমার সাথে মজা করছে। সে রেগে গিয়ে বলল, আমি তোমাকে ছাড়বো না। বাচ্চাটি যখন আবার এরকম আওয়াজ শুনতে পেল, তখন সে ঘাবড়ে গেল। বাচ্চাটির বাবা সব বুঝতে পারলো তার বাচ্চার সাথে কি হচ্ছে। বাচ্চাটি তার বাবার হাত শক্ত করে ধরে জিজ্ঞেস করলো, কে আমাকে এভাবে বিরক্ত করছে আর আমাকে ভয় দেখাচ্ছে? তার বাবা মুচকি হেসে পাহাড়ের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি। এই কথা শোনা মাত্র বাচ্চাটি অবাক হয়ে গেল। সে কিছু বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে। কিছুক্ষণ আগে যে তার মজা নিচ্ছিল, তাকে বিরক্ত করছিল, সে এখন তার বাবাকে বলছে আমি তোমাকে ভালোবাসি। তখন বাচ্চাটির বাবা বাচ্চাটির দিকে তাকালো এবং সে বুঝতে পারলো তার মনের মধ্যে কি চলছে। তখন সে আবারও পাহাড়ের দিকে তাকিয়ে বলে উঠল, তুমি খুব ভালো। এটা শুনে বাচ্চাটি মুচকি হাসলো এবং তার বাবার কাছে জানতে চাইলো এসব কি হচ্ছে। তখন বাচ্চাটির বাবা বাচ্চাটিকে বোঝালো, তুমি যেই আওয়াজ শুনতে পাচ্ছ সেটার কারণ নয়, তোমারই আওয়াজ যেটা পাহাড়ে ভেসে আসছে। আর তুমি তোমার নিজেরই আওয়াজ শুনতে পাচ্ছ। তুমি যেরকম বলবে সেরকমই শুনতে পাবে। যদি তুমি রেগে গিয়ে কিছু বলো, তাহলে তোমার কাছে ঘুরে যে আওয়াজটা আসবে তার মধ্যেও রাগ থাকবে। কিন্তু তুমি যদি ভালো কিছু বলো, তাহলে ভালো কিছু তুমিও শুনতে পাবে। ঠিক আমাদের জীবনের সাথে এমনটা হয়। তুমি যদি নিজের জীবনকে নিয়ে কিছু ভাবো, তোমার জীবন ঠিক সেরকমই হয়ে যাবে। তুমি যদি সবসময় ভাবো তোমার জীবন খুব খারাপভাবে কাটছে, তাহলে তোমার জীবন সত্যি সত্যিই খুব খারাপভাবেই কাটবে। যদি তুমি নিজের জীবনকে ভালোবাসো, তাহলে তোমার জীবনও তোমাকে ভালোবাসবে। তাই এই কথাগুলো ওই বাচ্চাটির মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। একদিন আবার তারা দুজনে পাহাড়ের উপরে গেল, কিন্তু বাচ্চাটির মাথায় সেই দিনের কথাগুলো ঘুরতে লাগলো। বাচ্চাটি মন খুলে হাসলো এবং পাহাড়ের উপর দাঁড়িয়ে দুহাত তুলে বাচ্চাটি জোরে চেঁচিয়ে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি।